এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সকালবেলায় ভাত বসিয়ে দিলাম আমার বিড়ালের জন্য ছোট্ট মিনি কুকারে। বিছানার চাদরটাকে চেঞ্জ করে নতুন করে আবার আরেকটা চাদর দিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম বাজারে আমার বিড়ালের জন্য মাছ আনতে। অনেক সুন্দর ফ্রেশ ফ্রেশ মাছ উঠেছে, কিন্তু আমার বিড়াল সবচেয়ে বেশি পছন্দ করে তেলাপিয়া মাছ। সারাটা মাছের বাজার ঘুরলাম, কিন্তু তেলাপিয়া মাছ এক জায়গায়ও পেলাম না। খুব একটা চিন্তায় পড়ে গেলাম, বিড়ালকে কি মাছ খাওয়াবো। আমার বিড়াল বেশি পছন্দ করে তেলাপিয়া মাছ। তারপর আমি সাহস করে বাটা মাছ নিয়ে ফেললাম। 3 কেজি মাছ এনেছি, কিন্তু খুব ভয়ে আছি বাটা মাছ বিড়াল খাবে না খাবে না। তো বাসায় এনে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে দিয়েছি, না মাশাল্লাহ খেয়েছে ভালো। তো সকালের নাস্তা নিয়ে সবাই বসে পড়লাম। এগুলো হচ্ছে পুডিং, সবজি আর রুটি সাথে পুডিং নিয়ে আমরা নাস্তাটা শেষ করলাম। আমার বাড়ির দু একটা বাড়ির পরে এক বাড়ি থেকে আমি দুধ রোজ করেছি, তো প্রতিদিন আমার বাসায় এসে দুধ দিয়ে যায়। তো আমি এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিলাম, আবার তরকারিগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাউয়ের সিল্কা, আমি আলু দিয়ে ভাজি করব। আর এদিকে লাউ তরকারি বসিয়ে দিলাম ডাউল দিয়ে। আর এদিকে চুলায় ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক একটা কমেন্ট দিতে ভুলবেন না কিন্তু। তো ভাজিটা ওইদিকে হতে থাকুক, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। ভাইম মাছগুলো ভালো করে ধুয়ে আমি ভাজিতে বসিয়ে দিলাম। ভাইম মাছ কড়া করে ভাজি করে ভুনা করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কাছে 2000-3000 টাকার প্রোডাক্টস অনেক কিছু। তো কেন বলতেছি আপনাদের সাথে কথাটা, আমি একটা পেজ থেকে একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। এই ফেস ওয়াশটা আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল, তো আমি রেগুলার এই ফেস ওয়াশটাই ব্যবহার করি। তো 400 গ্রাম একটা ফেস ওয়াশের দাম 3000 টাকা। তো আমি ওনাদের পেজে অর্ডার করলাম। 3 দিনের মধ্যে আমার কাছে প্রোডাক্টটা আসলো, কিন্তু আমার সাথে একটা বাটপারি করলো। আসল ফেস ওয়াশ না দিয়ে নকল ফেস ওয়াশটা ধরে দিল। তো আমি ফেস ওয়াশটা খুলিনি, তো আমার পুরনো ফেস ওয়াশটার মধ্যে একটু ছিল, সেটাই আমি ব্যবহার করতেছি। পুরনো ফেস ওয়াশটা শেষ হওয়ার পরে আমি নতুনটা বের করলাম। বের করে তো দেখি নকলটা আমাকে ধরিয়ে দিয়েছে। তো আমারও একটা ভুল হয়েছে, আমি ডেলিভারি ম্যানের সামনে আমি খুলে আগে দেখিনি। তো এখন আর কি করার, হাই হাই করা ছাড়া উপায় নেই। তবে আমি একটা কথাই বলবো, মানুষের সাথে এরকম প্রতারণা না করলেও পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।